একটা সময় ছিল যখন বাংলার প্রতিটা সকালে ভেসে আসতো মায়ের সুরে শাঁখ বাজানোর আওয়াজে। দুপুরে গরম ভাতের গন্ধে পাড়ার শিশুরা দৌড়ে আসতো, আর সন্ধ্যায় প্রতিটা উঠোনে আলো জ্বেলে বসতো তুলসী গাছের নিচে প্রার্থনা। কিন্তু আজকের শহুরে বাংলায় সেই সব প্রথাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ঢাকের শব্দের জায়গায় এখন গাড়ির হর্ন, প্রদীপের আলো নয়, এখন এলইডি স্ক্রিনে জ্বলে আলোর উৎসব। কিন্তু জানো, প্রতিটা হারানো প্রথার পেছনে লুকিয়ে আছে এক একটা গল্প, ভালোবাসার, বিশ্বাসের আর মানুষের সংযোগের গল্প। আজ আমি তোমাকে নিয়ে যাব সেই ভুলে যাওয়ার বাংলায়, যেখানে মানুষ বাঁচত ঐতিহ্যের গন্ধে। শহরের মেয়ে মিনা কলেজের ছুটিতে এলো দিদার গ্রামে। অনেক বছর পর এসেছে, তাই দিদার চোখে আনন্দের জল। দিদা হেসে বলল, এই শহুরে মেয়ে, এখনো বাংলা বলতে পারিস তো? মিনা হেসে বলল, তোমার সঙ্গে থাকলে সব ভুলে যাওয়ার কথা মনে পড়ে যায় দিদা। মিনা আশ্চর্য হয়ে দেখে, তুমি এখনো তুলসী মঞ্চে প্রদীপ দাও? দিদা হেসে বলল, মা, এই প্রদীপ শুধু আলো দেয় না, ঘরের শান্তিও রাখে। দিদার সেই কথাটা মিনার মনে গভীরভাবে ছুঁয়ে গেল। হয়তো সে বুঝতে পারল, এই ছোট ছোট রীতির মধ্যেই লুকিয়ে আছে মানুষের মনের শান্তি। দিদা এক বিকেলে গল্প বলতে শুরু করলো। এক সময় ছিল মা, যখন চৈত্র মাসে নদীর ঘাটে টুসু গান হতো। মেয়েরা মাঠে যেত, গলা খুলে গাইতো, টুসু টুসু বলো রে, মনের সুখে গাও রে। আজ সেই নদীর ঘাটে শুধু নীরবতা। মেয়েরা আছে, কিন্তু গানের সুর নেই, হারিয়ে গেছে সেই আনন্দের সুর। আর ছিল গাজন, সেই উৎসব যেখানে ভক্তির সঙ্গে জড়িয়ে ছিল কষ্ট, ত্যাগ আর সাহস। গ্রামের পুরুষেরা আগুনের চারপাশে ঘুরত, শরীরের যন্ত্রণা সহ্য করেও ঈশ্বরের নাম নিত। গাজন মানে ছিল ভক্তির আগুনে নিজেকে পরিশুদ্ধ করা। আজকালকার ছেলেপুলেরা ভাবে গাজন মানে মজা, কিন্তু ওটা ছিল আত্মার একটা সাধনা। আজ সেই ভক্তি, সেই সংযোগ শহরের হইচইয়ে হারিয়ে গেছে। বীরভূমের এক কোণে বসে আছে এক বুড়ো মানুষ, তার নাম গোপাল পাটুয়া। বয়স ৮০-র কাছাকাছি, হাতে তুলি আর রঙের পাত্র। গোপাল পাটুয়া ধীরে ধীরে বলছে, আমার বাবা পট গান গাইতো, ছবি আঁকতো। এখন গান গাইলে কেউ শুনতে চায় না, সবাই বলে ইউটিউবে দে। একটা সময় ছিল এই পটচিত্রই ছিল বাংলার গল্প বলার মাধ্যম। ছবির সঙ্গে গাওয়া হতো গান, বলা হতো ইতিহাস। আর ছিল বাউল, একতারা হাতে দুনিয়া ঘুরে বেড়াতো তারা। তারা গান গাইতো, মন মাঝে তোর নাম জানি না। ওরা শেখাতো ঈশ্বর মন্দিরে নয়, মানুষের মনের ভেতরেই আছে। আজ বাউলের সেই গান হারিয়ে গেছে মিউজিক অ্যাপে, আর গ্রামের মাঠে এখন শোনা যায় শুধু নিস্তব্ধতা। মিনা একদিন দিদার পাশে বসে বলল, দিদা, আমরা যদি এই সব গল্পগুলো ভুলে যাই, তাহলে তো একদিন সব হারিয়ে যাবে। দিদা চোখের জল নিয়েই বললেন, প্রথা কখনো মরে না মা, মানুষ ভুলে যায়, কিন্তু প্রথা বেঁচে থাকে স্মৃতিতে। কেউ যদি মনে করে, প্রার্থনা করে, প্রথা আবার জেগে উঠবে। সেই রাতেই মিনা মোবাইলে ভিডিও তুলল, দিদার টুসু গান, তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো, আলপনা আঁকা। বাংলা মানে শুধু ভাষা নয়, এক গভীর অনুভূতি। এই প্রথাগুলো আমাদের অতীত নয়, আমাদের পরিচয়। যদি তোমার দিদা বা ঠাকুমার কাছে এমন কোনো প্রথার গল্প থাকে, তাহলে সেটাকে মনে রেখো, রেকর্ড করো, বাঁচিয়ে রাখো, কারণ এই গল্পগুলোর ভেতরেই লুকিয়ে আছে তোমার নিজের গল্প।